সাত সংখ্যাটা কি শুধুই কোনো সংখ্যা, নাকি মানুষভেদে এর পরিচয়ও পরিবর্তন আসে বারবার? এই যেমন ফুটবলার ক্রিশ্চিয়ানোর 7 নাম্বার একটা ঐতিহ্যের গল্প, তেমনি আবার ব্রাজিলিয়ানদের কাছে 7 মানে শুধুই একরাশ লজ্জা। বলা যায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কাছেও এখন 7 সংখ্যা অপায় মনে হতে পারে। প্যাট কামিন্সের বিষে যে গুণে গুণে 7 বারই দংশন হয়েছেন ভারতীয় এই অধিনায়ক। সাম্প্রতিককালে সময়টা বড্ড খারাপ যাচ্ছে ভারতের জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজের 6 ইনিংসে ব্যাট করে সব মিলিয়ে রান করেছিলেন মাত্র 92, যার মধ্যে এক ইনিংসে 52 করা রোহিত পরের 5 ইনিংসে রান করতে পেরেছিলেন মাত্র 39। এর আগে বাংলাদেশের বিপক্ষেও 2 টেস্টের 4 ইনিংস মিলিয়ে করেছিলেন মাত্র 42 রান। এবার সেই বাজে ফর্ম ধরে রাখলেন বর্ডার গাভাস্কার সিরিজেও। আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র 3 রানেই তিনি যেভাবে আউট হলেন তাতে তার দোষই বলা যায়। প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বল চাইলেও ছেড়ে দেওয়া যেত, অথচ লেগ সাইডে টেনে পুল শট খেলতে চাইলেন রোহিত, যেটাও আবার ব্যাটে বলে ঠিকঠাক মিলল না। ফলে বল সীমানার বাইরে যাওয়ার বদলে তালুবন্দি হলো স্কট বোল্যান্ডের হাতে। আর রোহিতের এই ছেলে মানুষিতেই অসাধারণ এক কীর্তি করে বসলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো অধিনায়ক প্রতিপক্ষের অধিনায়ককে সর্বোচ্চ 5 বারের বেশি আউট করতে পারেননি। আর এই অমর কীর্তিতেই নাম লেখালেন এবার প্যাট কামিন্স। সব মিলিয়ে ক্রিকেটের রাজস্বিক এই ফরম্যাটে রোহিত শর্মাকে 7 বার আউট করেছেন প্যাট কামিন্স, যার মধ্যে 2 জনেরই অধিনায়ক থাকাকালীন প্যাট কামিন্সের বোলিং বিষে 5 বার দংশন হয়েছেন রোহিত। কামিন্সের আগে এই কীর্তি গড়েছিল মাত্র 2 জন খেলোয়াড়। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মর্যাদার লড়াইয়ে ইংলিশ অধিনায়ক টেড ডেক্সটারকে 5 বার আউট করেছিলেন অস্ট্রেলিয়ার রিচি বেনো। আর ক্রিকেটের আরেক মহাযুদ্ধ ভারত পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের ইমরান খানের বলে 5 বার আউট হয়েছিলেন ভারতের সুনীল গাভাস্কার। অর্থাৎ রিচি বেনো, টেড ডেক্সটার, ইমরান, সুনীল গাভাস্কার এর এই ছোট্ট তালিকায় এবার ঢুকে গেল রোহিত শর্মা প্যাট কামিন্স জুটি, যেখানে শেষ হাসিটা হেসেছে কেবল রিচি বেনো, ইমরান খান ও প্যাট কামিন্স। এই নিয়ে শেষ 8 ইনিংসে একবারও 20-এর ঘরে পৌঁছাতে পারেননি রোহিত শর্মা। বলাই যায় নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন হিটম্যান খ্যাত এই ক্রিকেটার। অন্যদিকে অধিনায়কের এই বাজে ফর্মের মাসুল গুনছে ভারতও। এমসিজিতে প্রথম ইনিংসে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 164 রান তোলা ভারত এখনও পিছিয়ে আছে 310 রানে। বলাই যায় এ যেন প্যাট কামিন্সের অমরত্বে রোহিত ও তার দলের করুণ এক কান্নার সুর। নাজমুস সাকিব, অন ফিল্ড।